দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা। এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন বেলুন উড়িয়ে নাটোরের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। আজ সকাল ৯টার দিকে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, সহকারী পরিচালক বিভাগীয় কার্যালয় রাজশাহী দুর্নীতি দমন কমিশন ফখরুল আবেদিন হিমেল। আমাদের দিবস উপলক্ষে আজকে যে প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা, আমরা দেখলাম যে রিসেন্টলি আমাদের তরুণ সমাজ কি করতে পারে। 5ই অগাস্টের পরবর্তী সময়টাতে আমাদের তরুণরা যেভাবে আমাদের এই দেশকে গড়ার প্রত্যয়ে আছে, আমরা সেই একই সাথে আমরা এই দেশটাকে সুন্দর করে সামনে কিভাবে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়া যায় সেই লক্ষ্যে সবাই কাজ করে যাচ্ছি। পুলিশ সুপারের পক্ষে সাইদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সহ দুর্নীতি দমন কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, যদি কর্মে চিন্তায় সৎ থাকি তাহলে আমরা দুর্নীতি মুক্ত থাকব। এজন্য আমাদের সামাজিকভাবে পারিবারিকভাবে সবাইকে সচেতন হতে হবে, তাহলে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব। আপনি দুর্নীতি যদি করেন সেটাও চর্চা করতে হবে, আর যদি না করেন সেটার জন্য চর্চা থাকতে হবে। হঠাৎ করে একজন ভালো লোক যেমন দুর্নীতি করতে পারবে না, ঠিক তেমনি হঠাৎ করে একজন দুর্নীতিবাজ লোকও দুর্নীতি মুক্ত হতে পারবে না। তো এটা আমি মনে করি যে এটা ভেরি সিম্পল। যদি আমি ব্যক্তিগতভাবে দুর্নীতি মুক্ত হয়ে যাই বা দুর্নীতি না করি, এটা দেশের জন্য খুবই ভালো।